ওয়েলকাম টু লিগ্যাল কাসেবল একাডেমি। প্রত্যেককে দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে বা এক সপ্তাহ আগে আনন্দবাজার পত্রিকা একটা লিডিং নিউজ পেপার ইন ওয়েস্ট বেঙ্গল এবং ইস্টার্ন ইন্ডিয়া, যে হচ্ছে গিয়ে একটা আর্টিকেল পাবলিশ করে কলকাতা থেকে, যে আহ, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা বার কাউন্সিলের অ্যাপ্রুভাল পেয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট। তো টুডে আমরা এই নিউজটা, যেটা আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়ালে পাবলিশ হয় আজ থেকে এক সপ্তাহ মোটামুটি অ্যাপ্রক্স আগে, যে ফাইনালি আফটার ইয়ার্স অফ আনসার্টেনিটি একটা অনিশ্চিতের পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি গ্রান্টেড করেছে অ্যাপ্রুভাল অফ ক্যালকাটা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট অফ ল, তাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রিনিউয়াল। আচ্ছা, চলো এইটা নিয়েই আছে, কিন্তু আমরা ভিডিওতে কথা বলবো যে ফুল ব্যাকগ্রাউন্ড কি আছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ইস্যুস কি ছিল, এবং এটা তোমাদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দিচ্ছ 2025-এ, তাদের জন্য কতটা এফেক্টিভ বা কতটা প্রভাব পড়তে পারে তাদের পড়াশোনা। চলো এর ব্যাকগ্রাউন্ড কি। প্রায় এক দশক ধরে, ফর নিয়ারলি এ ডেকেড, লিগ্যাল এডুকেশন আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি ও স্টাকটাইন আছে। এক বছর ধরে কিন্তু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের যে লিগ্যাল এডুকেশন, তাদের যেহেতু রিনিউয়াল ছিল না, এটা কিন্তু একটা কি বলবো, অনিশ্চিতর মধ্যে ছিল। 14টা ল কলেজ, 4টে গভর্নমেন্ট কলেজ এবং 10টা প্রাইভেট কলেজ উইদাউট কিন্তু হচ্ছে গিয়ে ল, প্রাইভেট কলেজগুলো বা কিছু ল কলেজের হচ্ছে গিয়ে তাদের রিনিউয়াল ছিল, বাট ডিপার্টমেন্ট অফ ল এর কিন্তু কোনোভাবে রিনিউয়াল ছিল না। তাই 2016 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ফেইল টু পে, যে ওরা 35 লাখ অ্যারাউন্ড হচ্ছে গিয়ে টাকা ক্যালকাটা ইউনিভার্সিটি বার কাউন্সিলকে পেমেন্ট করেনি, ডিউ ছিল তাদের। এই ডেডলকটা হচ্ছে মানে কি বলবো, হাজার হাজার যে ল অ্যাসপিরেন্ট আছে বা যারা হচ্ছে গিয়ে সিউলেট 2025 এর প্রিপারেশন করছে এবং হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অলরেডি পাস আউট বা এই 10 বছরের মধ্যে পাস আউট বা রানিং স্টুডেন্ট, প্রত্যেককে একটা নরকের মধ্যে পৌঁছে দিয়েছিল বা প্রত্যেকের কাছে একটা চিন্তার বিষয় ছিল। আচ্ছা, এবং তারা জানতো না যে তাদের ডিগ্রি ইভেন ভ্যালিড থাকবে কিনা, নোয়িং হোয়েদার দেয়ার ডিগ্রিজ উড উড ইভেন বি ভ্যালিড। ওকে, এইবার চলে আসা হচ্ছে ব্রেক থ্রু অ্যানাউন্সমেন্টটা অ্যাকচুয়ালি কি হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে। আচ্ছা দেখো, বাট নাও এখন কি হয়েছে, অ্যাট লাস্ট লং স্ট্যান্ডিং হার্ডেল হ্যাজ বিন ক্লিয়ার। এই যে এতদিন ধরে একটা আমরা অবস্টাকল ফেস করছি, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি আমাদের রেকগনিশন ডিপার্টমেন্ট অফ লকে গ্র্যান্ট করেছে, এবং খুব তাড়াতাড়ি এটাও ধরে নাও যে ক্যালকাটা ইউনিভার্সিটি সিউলেট 2025 কন্ডাক্ট হচ্ছে, মোস্ট প্রবাবলি আফটার পূজা ভ্যাকেশন। ওকে, আচ্ছা, এইবার তোমরা কি করবে, এই সমস্ত আপডেট গুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স অথবা আমাদের হচ্ছে পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে, এটা এনশিওর করে নেবে, তাহলে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এবং ফ্রিলি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করতে পারবে, এক্সামের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে ওখানে। আচ্ছা, দিস ইজ এ হিউজ সাইন ফর রিলিফ বোথ স্টুডেন্টস এবং ইউনিভার্সিটি অথরিটি। ওকে, বোথ স্টুডেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি। আচ্ছা, রিয়াকশন কি দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা রিনিউয়াল তারা পাওয়ার পর? এগুলো কিন্তু পুরোটা হুবহু ওই আর্টিকেলে যেটা পাবলিশ করেছে আনন্দবাজার পত্রিকা, সেখানে লেখা ছিল, সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে তোমাদের বলছি। আমাদের যে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন যে ভাইস চ্যান্সেলর আছে শান্তা দত্ত, তিনি এক্সপ্রেস করছে এই বিষয়টি নিয়ে হ্যাপিনেস এনশিওর করছে এবং কি করছে, রিঅ্যাসিওর করছে স্টুডেন্টদেরকে। আচ্ছা, she said we are equally concerned for our students, আমরা সত্যি ইকুয়ালি কিন্তু উদ্বিগ্ন আমাদের স্টুডেন্টসদের নিয়ে। we made every effort to secure বার কাউন্সিল পারমিশন টু বিগিন অ্যাডমিশন, আমরা প্রত্যেকটা এফোর্ট দিয়েছি যাতে হচ্ছে আমরা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অ্যাডমিশনটা, পারমিশন বা অ্যাপ্রুভাল বা রিনিউয়ালটা যাতে সিকিউর করতে পারি, যাতে আমরা অ্যাডমিশনটা শুরু করতে পারি। অ্যাপ্রুভাল এখন আমাদের হাতে চলে এসেছে, উই আর হ্যাপি, আমরা ভীষণ আনন্দিত যে আমরা খুব তাড়াতাড়ি মিটিং করে ফরওয়ার্ড হবো হচ্ছে অ্যাডমিশনটা কত তাড়াতাড়ি কন্ডাক্ট করানো যায়। এটা শান্তা দত্ত, ভাইস চ্যান্সেলর যিনি আছেন ইন্ডিয়া, তিনি এটা তার রিয়াকশন দিয়েছেন এটার উপরে। আচ্ছা, এইবার এই ডিলেটা কেন সিরিয়াস, ওয়াই ওয়াজ দ্য দিস ডিলে? ডিলে ওয়াজ নট অ্যাবাউট মানি, এটা টাকার ব্যাপার নয় কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে কি ইউনিভার্সিটির অ্যাডমিশনের একটা হাইলি ডিপার একটা ইস্যু বলতে পারো তোমরা।
বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেহেতু কোনো রকম ভাবে এটা তাদের কাছে হচ্ছে গিয়ে রিনুয়াল ছিল না, এটা একটা এটা একটা এটা এটা যেমন একটা সমস্যা, এবং হচ্ছে গিয়ে আমাদের সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনাটা ঘটে এটাও কিন্তু একটা কন্ট্রোভার্সি। এগুলো কিন্তু আর্টিকেলে লেখা ছিল, আমি নিজে কিছু বানাইনি, আর্টিকেলে যেটা ছিল সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি। এবং যেটা এক্সপোজ করেছে ইউনিভার্সিটির ইরেগুলারিটিস কে এবং মিসম্যানেজমেন্ট কে। আচ্ছা, বার কাউন্সিল অফ ইন্ডিয়া ক্রিটিসাইজ করেছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে ফর ওভারসাইট ফেইলিওর। আচ্ছা, এখন অ্যাপ্রুভাল গ্র্যান্ট করেছে এবং হচ্ছে ইউনিভার্সিটি অবশ্যই হচ্ছে গিয়ে এই নেগলিজেন্স গুলো রিপিট করবে না বলে তারাও এনশিওর করেছে। ওকে, নেক্সট হচ্ছে এটা আমাদের স্টুডেন্টদের জন্য কতটা এফেক্টিভ, বা আমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সিউলেট 2025 এর ল স্টুডেন্টস তাদের জন্য কতটা মানে কার্যকরী বা কতটা এফেক্ট হতে পারে তাদের উপরে, এবং প্রত্যেকটা সেমিস্টারের স্টুডেন্ট এবং যারা রিসেন্ট ইয়ারে পাস হয়েছে তাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এটা মানে হচ্ছে গিয়ে দিস ইজ নাথিং লেস দ্যান লাইফ লাইন। এটা জীবনের থেকে কম কিছু না। ওকে, লাইফ লাইনের থেকে থাউজেন্ড অফ ল অ্যাসপিরিয়েন্টস যারা রয়েছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ল পার্সিউ করতে চায়, তাদের ক্যারিয়ারটাকে এখান থেকে ল পার্সিউ করতে পারে, ক্যারিয়ারে করতে চায়, তারা কনফিডেন্টলি। ওকে, তো কি আছে, অ্যাপ্রুভাল এখন যেহেতু পেয়ে গেছে, তো প্রত্যেকে যারা অলরেডি পাস আউট হয়েছে তাদের ডিগ্রি ফুললি রেকগনাইজ বাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বর্তমানে যারা অল ইন্ডিয়া বার এক্সামিনেশন হবে তাদেরও কোনোভাবে আটকানো যাবে না। যারা প্র্যাকটিস করছে ল বা 2016 সালের পরে পাস আউট হয়েছে তাদেরও কোনো আর বাধা রইল না। এবং যারা হচ্ছে কি এন্ট্রান্স কন্ডাক্ট করানোর জন্য বসে আছে, যেহেতু সিওলেট 2025 এর তারা প্রিপারেশন করছে, তাদের জন্য আর কোনো বাধা থাকলো না, তারা ফ্রিলি এন্ট্রান্সে বসতে পারবে। সো দ্যাট দিস ওয়াজ এ ডিটেল, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের অ্যাপ্রুভাল নিয়ে তোমাদেরকে এবার কাউন্সিল অ্যাপ্রুভাল নিয়ে ডিটেলস একটা দিয়েছি আপডেট। এবং হচ্ছে গিয়ে তোমরা খুব ভালোভাবে হচ্ছে সিভিলেট 2025 এর প্রিপারেশন করো, হ্যাঁ, যারা প্রত্যেকে করছো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এখান থেকে জয়েন করে নেবে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে। এবং যদি সত্যি লিগ্যাল কাসেলের ভিডিও গুলো তোমাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। এবং হচ্ছে গিয়ে সবার বন্ধুদের মাঝখানেও ছড়িয়ে দাও যারা সিভিলেট 2025 এর প্রিপারেশন করছে। এবং ডিসক্রিপশন এবং হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ পিন কমেন্ট থেকে তো হচ্ছে গিয়ে এই রেগুলার গাইডেন্স এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো। চলো, বাই, থ্যাংক ইউ। আবার অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে প্রিপারেশন করো। আমাদের 1 মান্থের একটা ক্র্যাশ কোর্সেও অ্যাডমিশন চলছে, সেখানেও চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। রেকর্ডেড ক্লাস অলসো আর অ্যাভেলেবেল। এবং হচ্ছে গিয়ে তোমাদের আমাদের মক টেস্টের ব্যাচেও অ্যাডমিশন চলছে। পার মক টেস্ট আমাদের 50 রুপিস, এবং হচ্ছে গিয়ে 15+ মক টেস্ট তোমরা ওয়ান টাইমে পাবে 499 অনলি, এটা অ্যাভেলেবেল। চলো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে 9635576039 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনে পেয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালোভাবে প্রিপারেশন করো, অল দ্য বেস্ট। চলো।